আপনার গাড়িতে কত করে দেন? আমার গাড়িতে দৈনন্দিন 100 টাকা করে দেওয়া হয়তো ব্রিজ পার হইলে, কামরাঙ্গীরচরের ব্রিজ পার্টে 100 টাকা। তাই এককালীন মাসে 3000 টাকা দেওয়া লাগতো কাঠ বাবদ। আচ্ছা, এটা কোনো স্লিপ টিপ তো দেয় না? হ্যাঁ, স্লিপ দিত, কাঠ থাকতো, আপনার ওই যে সংকেত থাকতো, ওটা সার্জেনের দেখালে ছেড়ে দিত অঞ্চল ভিত্তিক। সার্জেন্ট? হ্যাঁ, বা কনস্টেবল। কাঠটা না দেওয়া যাইতো তখন আবার রেকার দিয়ে দিত, 1200 টাকা বিল দেওয়া লাগতো। মানে মাসে প্রায় 3000? মাসে 3000। আবার ওই কার্ডটা যদি ভুল বসতে বাসায় রেখে দেন বা কোনো সমস্যা তারে না ই করতে পারতাম, দেখাইতে পারতাম, তখন 1200 টাকা রেকার বিল। বন্ধুরা শুনলেন যে এরকম এরকম হ্যাঁ, আমি জানি যে প্রতি গাড়ি প্রতি আপনার 400 টাকা, 700 টাকা, হ্যাঁ, 100 টাকা এটা তারা নেয়। এটা নেয় সার্জেন্টটা, নেয় সার্জেন্টটা অথবা পুলিশের অন্য কোনো কর্মচারী, সে কনস্টেবল হোক আর সে যাই হোক। দেখেন এইভাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের ক্ষোভ পুলিশের প্রতি, যে তারা কি করে মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, কিন্তু আমরা অসহায়, আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, পুলিশের দ্বারা জাতির দেশের কোনো কল্যাণ হয় না। ওরা হলো দিনের বেলা ডাকাতি করার মতো। আপনি মানুষকে জিজ্ঞেস করেন নিরপেক্ষভাবে এবং গোপনে খোঁজ নেন, দেখবেন সবার একই অভিযোগ। এবং পুলিশে কেউ মানে স্যার বলে না, ওকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা ছাড়া ওদেরকে গালি দেয় না। এটাই সত্য, আমি যেটা বলতেছি এটাই সত্য। হ্যাঁ, ওদেরকে কেউ মানুষ হিসেবে পছন্দ করে না। এটা সরকার তার নিজের প্রয়োজনে হয়তো ব্যবহার করে। হ্যাঁ, তাদেরকে বললে তারা হয়তো দেখা যাচ্ছে ছুটে যায়। হ্যাঁ, পুলিশ প্রয়োজন আছে, তারপরে এই না যে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জনগণের ক্ষতি করবে, এটা কারোই কাম্য না। এই জন্য গোটা দেশের উন্নয়নের জন্য আপনার পুলিশের তো অবশ্যই দরকার আছে, তার চেয়ে বেশি দরকার আছে চরিত্র ঠিক করা পুলিশের দ্বারা যদি জনগণের ক্ষতি হলো, তাহলে সে পুলিশ পেলে কী লাভ, তাই না? তো ওরা যে প্লেটে খাইবে সেই প্লেটে পায়খানা করবে, এটা তো হয় না, তাই না? জনগণের ভ্যাট, ট্যাক্স, রেমিটেন্সে তাদের বেতন হবে, অথচ আবার সেই জনগণের কাছ থেকে আবার চাঁদা নেবে, এটা তো হতে পারে না, ঠিক আছে?